গাইজ, সোশ্যাল মিডিয়ায় আহাদ তিশা একটা পরিচিত মুখ, আপনারা সকলেই তাকে চিনে থাকবেন। কিছুদিন আগে আহাদ চতুর্থ বিয়ে নামের যে কাজটি করছিল, তিশা সেই বিষয়টি নিয়ে কিন্তু তার মায়ের বাসায় চলে এসেছে। তিশাকে যাওয়ার কথা বললে তিশা ডাইরেক্ট বলে দিয়েছে সে আর আহাদের সংসারে ফিরবে না। সেই বিষয়টি নিয়ে আহাদ ওই রাতে কি কাহিনীটাই না করলো সেটাও আপনারা জেনে থাকবেন। অঙ্গীকারনামা রেডি করতে হবে। আমার অনেক শর্ত আছে, সেই শর্তগুলো যদি তুমি মানতে পারো তাহলেই আমি তোমার সংসারে ফিরবো। তুমি আর আমাকে নিয়েই তোমার সংসার করতে হবে, তুমি আর কোনো বিয়ে করতে পারবা না। আমার মায়ের বাসার পাশে তোমাকে বাসা নিয়ে দিতে হবে, আমি ওই বাসায় আর যাব না। আলিশাকে নিয়ে আমি নতুন ফ্ল্যাটে গিয়েই উঠবো, আমি ওই বাসায় এক পাও রাখবো না। আমার আরো শর্ত আছে, এই সব শর্তগুলো যদি তুমি মানতে পারো তাহলেই শুধু আমি তোমার সংসারে ফিরবো। তুমি মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছো। দীপা, তিশা, আখি, তোমার তিনটা বউয়ের কোলে তিনটা বাচ্চা, দুইটা বাচ্চা তো বাবার আদর পাচ্ছেই না, শুধু আলিশা তার বাবার কাছেই শুধু থাকতে পারছে। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা সমালোচনার ঝড়ও বইছে। তো এইসব তুমি আর কিছুতেই করতে পারবে না, তোমার ভালো হয়ে যেতে হবে। যদি তুমি আমার এইসব শর্ত মেনে নিতে রাজি হও তাহলেই শুধু আমি আলিশাকে নিয়ে তোমার ফ্ল্যাটে উঠবো, তা নয়তো আর তোমার ফ্ল্যাটে যাব না। এই বিষয়টি নিয়ে তিশার বাবা আহাদকে বলেছে, একটা ছেলের কয়টা বউ লাগে? এই প্রশ্নের উত্তর তুমি আমাকে দিয়ে আমার মেয়েকে নিয়ে তোমার ফ্ল্যাটে যাবা, নয়তো আমার এই প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো তাহলে আমার মেয়েকে আমি তোমার সাথে পাঠাবো না। তো গাইজ, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।